উপস্থিত আছে স্বরূপনগর বিধানসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান আমার আর এক অভিভাবক ইকরামুল সাহেব। উপস্থিত আছে ব্লক অল কংগ্রেসের সভাপতি কার্তিক হালদার। উপস্থিত আছে ব্লক 2 এর প্রাক্তন সভাপতি আমার বড় ভাই কবিরুল মোল্লা সাহেব। উপস্থিত আছেন সেলিম ভাই, কেকাব ভাই থেকে শুরু করে সবাই আমরা এখানে যারা উপস্থিত আছি, এই এলাকার সমস্ত পথ চলতি মানুষ, ব্যবসায়ী বন্ধু, পরিবহনের সমস্ত ভাই দাদারা, সবাইকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে আমরা জাতীয় কংগ্রেস পথে নেমেছি। আমরা জাতীয় কংগ্রেস করি তাই আমাদের এই সমাজ, এই দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই যায়, কারণ এই দেশ মানে কংগ্রেস, এই রাজ্য মানে কংগ্রেস। আমাদের ইতিহাস বলছে যখনই কংগ্রেস দুর্বল হয়েছে দেশ দুর্বল হয়েছে, যখনই কংগ্রেস দুর্বল হয়েছে রাজ্য দুর্বল হয়েছে। জাতীয় কংগ্রেস সেই দল যে দল সবসময় দলীয় স্বার্থের ঊর্ধ্বে মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে, মানুষের আবেগ, মানুষের চাওয়া পাওয়াকে মর্যাদা দিয়েছে। তাই জাতীয় কংগ্রেস দীর্ঘদিন বাদে, প্রায় 20 বছর বাদে আবার এককভাবে সারা রাজ্য জুড়ে 294টা বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছে। স্বাভাবিকভাবে মানুষের মনে অনেক প্রশ্ন, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে কেন এবার জোট করলেন না, কেন আগে জোট করেছিলেন। 2011 সাল যখন সারা বাংলার মানুষ সিপিএম এর শাসন থেকে মুক্তি চাইছিলেন, বাংলার মানুষের দাবিকে, বাংলার মানুষের চাহিদাকে সম্মান জানিয়ে সেই দিন জাতীয় কংগ্রেস নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, আপনারা একটু খেয়াল করলে মনে করে দেখবেন সেই সময় আমাদের 97 জন এমএলএ ছিলেন, তার থেকে 46 জন এমএলএ তাদেরকে আমরা টিকিট দিতে পারলাম না, কারণ আমরা তৃণমূলের সঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করছিলাম। সেই লড়াই করার স্বার্থে, লড়াই করার জন্যে আমাদের সিটিং এমএলএদের থেকে, তাদের অধিকার থেকে বঞ্চিত